ইন্দোনেশিয়া এবং আফ্রিকাতে অবস্থিত বাংলাতে যে জায়গাকে বলা হয় মৃতের দেশ, যেখানে মানুষ মৃত্যুর পরেও জীবিতদের সাথে কথা বলতে পারে। জগৎবার্তার আজকের এপিসোডে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা শেয়ার করব যা আপনি হয়তো আগে কখনোই শোনেননি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইন্দোনেশিয়ার এই সুলাওয়েসি দ্বীপে কেউ মারা গেলে তাদের মৃতদেহগুলোকে সংরক্ষণ করে পরিবারের মধ্যেই রেখে দেওয়া হয়। তাদের বিশ্বাস, এই মৃতদেহগুলো তখনও জীবিত থাকে। তারা সেই মৃতদেহগুলোকে ভাবে অসুস্থ ব্যক্তি, যারা কিনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমনকি তারা এই মৃতদেহগুলোকে খাবারও খেতে দেয়। যদিও গরিব লোকেরা তাদের প্রিয়জনের লাশগুলি বেশি দিন সংরক্ষণ করতে পারে না, মোটামুটি এক সপ্তাহের মতো নিজেদের কাছে রাখে। মধ্যবিত্তরা কয়েক মাস পর্যন্ত রাখতে পারে, আবার ধনী ব্যক্তিরা কয়েক বছর পর্যন্ত তাদের প্রিয়জনদের মৃতদেহ নিজেদের কাছে রেখে দেয় অসুস্থ মনে করে। এই উপজাতিরা মনে করেন তাদের প্রিয়জনেরা মৃত্যুর পরও তাদের পরিবারের একজন অংশ হয়েই থাকে, তাই এখনও এই মৃত মানুষগুলোকে কবর দেওয়া হয়নি। তারা ভাবে মৃত লোকদের আত্মা এখনও এই বাড়ির মধ্যেই আছে। এদের বলা হয় টমাকিওলা, অর্থাৎ অসুস্থ ব্যক্তি। দিনে 2-3 বার করে পরিবারের সদস্যরা এই মৃত লাশগুলোর সাথে সময় কাটায়। এমনকি তারা তাদের পছন্দের জিনিসও নিয়ে আসে, তাদের সাথে কথা বলে। তাদের মতে এই টমাকিওলা পরিবারের সদস্যদের সাথে প্রতিনিয়ত স্বপ্নে যোগাযোগ রাখে। পরিবাররা যতদিন পর্যন্ত অনেক টাকা জমিয়ে বড় কোনো অনুষ্ঠান না করতে পারে, ততদিন পর্যন্ত এই লাশগুলোকে এভাবেই রাখা হয়, এমনকি বছরের পর বছর ধরে। মজার ব্যাপার হচ্ছে, এখানকার লোকেরা মৃত সৎকার করার জন্য পশু বলি দিয়ে থাকে। এতে যারা মারা যায় তাদের উদ্দেশ্যে যদি মহিষ বলি না দেওয়া হয়, তাহলে তারা দ্রুত পরকালে যেতে পারবে না, কারণ মানুষকে তারা পরকালের বাহন হিসেবে মনে করেন। আর এজন্যই তাদের অনেক বাড়িঘর হাটবাজার মহিষের আকারের হয়ে থাকে। আর এই মহিষের বাজারগুলো থেকেই মহিষ বলিদানের জন্য কেনা হয়। এগুলো আমাদের কাছে নিষ্ঠুরতা মনে হলেও তাদের প্রচলিত নিয়ম নীতির মাধ্যমে এই মহিষগুলো বলি দেওয়া হয়। এই জাতির রহস্য এখানেই শেষ না। কোনো ব্যক্তি মারা গেলে এত বিশাল মহাযজ্ঞ করে তাকে সমাহিত করা হয়, আর এখান থেকেই তাদের আবার নতুন করে শুরু। তাদের আত্মীয় স্বজনকে কবর দেওয়ার পরও তারা মনে করেন তারা মারা যায়নি। আর তাই তো প্রিয় মানুষের মৃতদেহ সমাহিত করার পরও প্রতি বছর 2 বার তাদের পরিবার পরিজনরা তাদের কবরের পাশে আসে তাদের শোক পালন করার জন্য। তারা এই মৃতদেহগুলোকে কতটা ভালোবাসে তা প্রমাণ করা হয় এই মৃতদেহগুলোকে তুলে পরিষ্কার করার মাধ্যমে। পুরাতন পোশাক বদলে আবার নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে।